আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দ্য মুভি পেরিটকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলতে যাচ্ছি মার্ভেলের দ্য ওয়ান অফ দ্য বেস্ট ভিলেন এবং বলাই যেতে পারে যে মার্ভেলের মাসিহা ডক্টর ডুম। ডক্টর ডুমকে নিয়ে আজকে আমরা কয়েকটা পয়েন্টে কথা বলবো। সেগুলো হলো ভিক্টর ভন ডুম থেকে কীভাবে সে ডক্টর ডুমে পরিণত হয়। 2 নাম্বার হচ্ছে মাল্টিভার্সে সে এন্টার করবে এবং মাল্টিভার্সকে কবজা করতে হলে তাকে কার ফেস টু ফেস ব্যাটেল করতে হবে সে বিষয়ে আমরা কথা বলবো। 3 নাম্বার হচ্ছে গ্যালাক্টাস ভার্সেস ডক্টর ডুম হওয়ার সম্ভাবনা কতটুকু এবং কার পাওয়ার কীরকম সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু তাই নয়, ক্যাং এবং ডক্টর ডুম কি আদৌ আগে থেকে পরিচিত ছিল কি না এবং তাদের মধ্যে ব্যাটেল হওয়ার কতটুকু সম্ভাবনা আছে সেগুলো বিষয় নিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে আলোচনা করব। লাস্ট ওয়ান অফ দ্য স্পেশাল বলতে পারেন টপিক হচ্ছে যে ডক্টর ডুম কেন টনিকেই তার ক্লোন হিসেবে বেছে নিলেন এবং টনিকেই সে কেন তার মাস্ক হিসেবে বেছে নিলেন। আদৌ কি ডক্টর ডুমের সাথে টনির সাথে দেখা হয়েছিল কিনা কিংবা তাদের কোনো আগেও অন্য কোনো ইউনিভার্সে তাদের ব্যাটেল হয়েছিল কিনা, এই সব সম্পর্কে আমরা কথা বলবো। এক ভিডিওতে হয়তো সব বলা সম্ভব না, এর জন্য আমরা পার্ট আকারে ভিডিও বের করব। সো বেশি কথা না বলে আমরা প্রথম টপিক নিয়ে কথা বলি। সো লেটস গো। প্রথম টপিক হচ্ছে ভিক্টর ভন ডুম থেকে কীভাবে সে ডক্টর ডুমে পরিণত হয়। অ্যাকর্ডিং টু মার্ভেল কমিক, ছোটোবেলা থেকেই ডক্টর ডুম অর্থাৎ যাকে আমরা ভিক্টর বলি, ভিক্টর কিন্তু ছোটোবেলা থেকেই অনেক মেধাবী ছিলেন। তার মা সিনথিয়া ভন ডুম সে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান অর্থাৎ সরসারার ছিল, লাইক ওয়ান্ডার মতো পাওয়ার সে এক্সিস্ট করে। তার বাবা ওয়ার্নার ভন ডুম সে সাধারণ একজন ডাক্তার ছিলেন। তার মা চেয়েছিলেন সে তার ম্যাজিকের মাধ্যমে সে নিজের গ্রামকে প্রোটেক্ট করবে। একদিন রাতে সে তার ব্ল্যাক ম্যাজিক করতেছিল, সেই সময় চলে আসে ম্যাফিস্টো। এখন ম্যাফিস্টো কে, কি তার পরিচয়, পাওয়ার কি, সেটা জানতে হলে অবশ্যই আপনাকে গোস্ট রাইডার দেখতে হবে। এখন ম্যাফিস্টো তাকে অফার দেয়, অর্থাৎ ম্যাফিস্টো সিনথিয়াকে অফার দেয় যে তুমি আমাকে তোমার সোল দিয়ে দাও, আমি তোমাকে আরও পাওয়ার দেবো, এবং এই অফারে সে রাজিও হয়ে যায়। সিনথিয়া পরে তার সোল ম্যাফিস্টোকে দিয়ে দেয় এবং তার পরিবর্তে সে পাওয়ার গেইন করে। পরবর্তীতে ম্যাফিস্টো তাকে পুরোপুরি কন্ট্রোল করে নেয়, যার ফলে ম্যাফিস্টো তাদের গ্রামের সব বাচ্চাদেরকে মেরে ফেলে। এবং গ্রামের যেহেতু বাচ্চারা মারা গেছে, ঠিক তখনই গ্রামের লোকেরা ক্ষিপ্ত হয়ে যায় তার উপরে এবং সিনথিয়াকে মেরে ফেলে ইন ফ্রন্ট অফ ভিক্টর, অর্থাৎ ভিক্টরের সামনেই তার মাকে মেরে ফেলা হয়। এদিকে তার বাবা অর্থাৎ ভিক্টরের বাবা ওয়ার্নার ভন ডুম সে রাজ পরিবারের বিপক্ষে যাওয়ায় তাকেও মেরে ফেলার আদেশ জারি করা হয়। ভিক্টরকে নিয়ে তার বাবা সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়, বরফের কোনো রাজ্যে চলে যায়, সেখানে সে ঠান্ডায় মারা যায়। সেখান থেকেই ভিক্টর তার ভেতরে ক্রোধের আগুন জ্বালিয়ে দেয় এবং পরবর্তীতে ভাবে যে এই প্রতিশোধ তার নিতে হবে, এবং সেই সময় সে আবার চলে যায় তার শহর লাটভিরিয়াতে। বলে রাখা ভালো, লাটভিরিয়া হচ্ছে ইউরোপের কোনো একটি দেশে, কাল্পনিক দেশ বলা যেতেই পারে। তো লাটভিরিয়াতে গিয়ে তার মায়ের যে জাদুবিদ্যা আছে সেইগুলো সে শিখতে থাকে। এবং তার আরেকটা কথা বলে রাখি, ভিক্টর কিন্তু তার যে টেকনোলজি সেটা কিন্তু অনেক প্রখর। সে তার টেকনোলজি এবং তার জাদুবিদ্যাকে কম্বাইন করে সে তার নিজস্ব আবিষ্কার তৈরি করতে থাকে। এই আবিষ্কার দেখার পরে আমেরিকা ইউনিভার্সিটিতে পাঠানো হয় স্কলারশিপে। সেখানে দেখা হয়ে যায় দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে, কারণ তাদের বন্ধুত্বের মধ্যে পরবর্তীতে অনেক বড় ফাটল দেখা যায়। দুর্ভাগ্যবশত সেখানে দেখা হয়ে যায় রেড রিচার্ডের সাথে। আর রেড রিচার্ড যে কতটা মেধাবী আর কতটা জিনিয়াস সেটা যারা ফ্যান্টাস্টিক ফোর দেখেছেন অবশ্যই আঁচ করতে পেরেছেন। তো রিড রিচার্ডের সাথে তার দেখা হয়ে যায় এবং রুমমেট হিসেবে তাকে অফার করা হয়, কিন্তু ভিক্টর রুমমেট হিসেবে তাকে মেনে নেয়নি। পরবর্তীতে ভিক্টর চেয়েছিল যে তার মাকে ফিরিয়ে আনার জন্য সে একটি যন্ত্র আবিষ্কার করবে এবং যন্ত্র আবিষ্কার করেও ছিল, কিন্তু রেড রিচার্ড বলে যে তোমার যন্ত্রে কোনো সমস্যা আছে, এই যন্ত্র চালিও না। কিন্তু ভিক্টর কার কথাই বা কে শোনে? ভিক্টর সেই যন্ত্র চালিয়ে দেয় এবং সেই যন্ত্র বিস্ফোরণের মাধ্যমে তার শরীর এবং হাত মুখ সব কিছু পুড়ে যায়। এবং এরকম তো অনেকবারই হয়েছে, এরকমটা আগেও অনেকবার হয়েছে যে মার্ভেল কমিকে আমাদেরকে জানানো হয়েছে একরকম, বাট আমরা স্ক্রিনে দেখছি আর এক রকম। এখনও সেটা স্ক্রিন না হয়েই থাকে। সো এটা আসলে এত বড় বিষয় না।
পরবর্তীতে যখন যখন পুড়ে যায় তখন ভিক্টর নিজেকে মৃত বলে ঘোষণা করে দেয় এবং সবাই এটাই জানে, ভিক্টরের আশেপাশের লোক এবং রিড রিচার্ড যে কিনা তাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে জানতো, সেও ভাবে যে ভিক্টর মারা গেছে। আদৌ কিন্তু মারা যায়নি। ভিক্টর সেইখান থেকে সরাসরি চলে যায় তিব্বতে সাধু সন্ন্যাসীদের সাথে সে আরও তার জাদুবিদ্যাটাকে আরও প্রখর করতে থাকে এবং তার যে মানে নলেজ ছিল সেটাকে আরও কম্বাইন্ড করতে থাকে এবং তার নিজের জন্য একটা আর্মার তৈরি করে, যেটা আসলে একটু বেশি কি বলা যায় পাওয়ারফুল একটা আর্মার। এইখান থেকেই শুরু হয় ডক্টর ডুমের যাত্রা। সে আবার তার গ্রামে ফিরে যায় এবং সেখানে গিয়ে তার নিজের শাসন শুরু করে। শুধু তাই নয়, সে তার পুড়ে যাওয়া শরীরের জন্য দায়ী মনে করে একমাত্র রিড রিচার্ডকে। এর জন্য ফ্যান্টাস্টিক ফোরকে সে মারার জন্য উঠে পড়ে লাগে। এই হচ্ছে ভিক্টর ভন ডুম থেকে ডক্টর ডুম হওয়ার গল্প। ডক্টর ডুম সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো এবং আপনি কতটুকু জানেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আর নেক্সট ভিডিও হবে আমাদের মাল্টিভার্স নিয়ে। মাল্টিভার্সে ডক্টর ডুম কীভাবে এন্টার করবে এবং কার সম্মুখে সে দাঁড়াবে মাল্টিভার্সে নিজে কবজা করার জন্য, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। যদি আপনার আগে থেকে কোনো নলেজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। গুড নাইট। This is going to be fun.